বন্ধুরা স্বাগতম সবাইকে নতুন একটা ব্লগ ভিডিওতে চলে আসলাম। তো আজকের ভিডিওটা আমরা সেই গোপালগঞ্জ কাশিয়ানী থানা সেই আপনার হরিচাঁদ ঠাকুরের তীর্থধাম সেইখানে আমরা যাচ্ছি আমাদের টিমে। আমাদের যে দলটি রয়েছে ২০০ র উপরে লোক রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন সেই ধামের কাছাকাছি প্রায়। তো এখন আমাদের উম রওনা করেছি সেই ঠাকুরবাড়ি। তো দেখতে থাকেন, ভিডিওটা লং হতে পারে। তার জন্য আমি শর্ট আকারে আমি ভিডিওগুলো দিব। তো অবশ্যই আপনারা দেখতে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। তো সঙ্গে থাকেন, আমাদের পিছনে কিন্তু অনেক দল রয়েছে। তো আমাদের এই যে আমাদের দলটি যাচ্ছে আ সব কিন্তু দেখেন আ সবাই কিন্তু ব্যস্ত। যা আছে তাই নিয়ে কিন্তু সবাই ব্যস্ত রয়েছে। তো সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। বন্ধুরা দেখতে পারছেন যে কত লোক। আ আসলে আ না দেখলে বোঝা যাবে না। এ তো আসলে ভিডিওতে অনেক কিছু বোঝা যায় না। কিন্তু তারপরেও যতদূর তুলে ধরা যায় সেটা করেছি। আর অরিজিনাল ন্যাচারাল ভাবে যদি ওইখানে যদি কেউ যেয়ে থাকেন বা যান নাই, তো গেলে বুঝতে পারবেন যে আসলে কত লোক একত্রিত হয়। ঠাকুরবাড়ি এই প্রতি বছর এই দিনে আসলে একটা মহাস্নান উৎসব চলে। তাই সেই টাইম ধরেই কিন্তু সবাই দূর-দূরান্ত থেকে, বাড়ি থেকে সবাই কিন্তু দল বেঁধে ছুটে আসে সেই হরিচাঁদ ঠাকুরের বাড়ি। তো এখানে অনেকের দেখতে পারছেন যে রাস্তার সাইড দিয়ে কিন্তু প্যান্ট, তারপর অনেক দোকান বসেছে। উম আর, দোকানের কথা কি বলবো? আ স ফাঁকা মাঠের ভিতরে, তো যে মাঠে আরকি আ একেক সাইডে একেক খাবারের হোটেল থেকে শুরু করে সবকিছুই কিন্তু সেভারেট। তো এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে খুব আ শান্তিপূর্ণভাবে দলগুলো তারা এক করে কিন্তু ভিতরে প্রবেশ করাচ্ছেন বন্ধুরা। তো দেখতে পারছেন আমরা প্রায় চলে আসছি, ওই যে সেই ঠাকুরবাড়ির চূড়া দেখা যাচ্ছে মন্দিরের। তো এই যে আমাদের কিন্তু নিয়ম, আমাদের কিন্তু এইখান থেকে এই মাঠের ভিতরে নামতে হবে। প্রত্যেকটা দলের সিস্টেম করেছে। দলগুলো সব কিন্তু এই মাঠের ভিতরে নামতে হবে। নেমে এখান থেকে সিরিয়াল সিস্টেম করতে হবে। সিরিয়াল সিস্টেম করার পরে তারপরে কিন্তু এক করে দলগুলো ওইখান থেকে ছাড়বে। সেইভাবেই কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। কারণ প্রতি বছর এই ওরাকান্দির যে ঠাকুরবাড়ির মেলা, এই মেলাতে অনেক লোকের কিন্তু প্রাণহানি ঘটে। শুধুমাত্র লোকের তাড়াহুড়ো খেয়ে পদদলিত হয়ে অনেকে মারা যান। তার জন্য এবছরের নিয়মটা আসলে খুবই ভালো লেগেছে যে প্রত্যেকটা আ দলকে এই মাঠের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এবার এখান থেকে সিরিয়াল মেইনটেইন করে আ দলগুলো ভিতরে প্রবেশ করানো হচ্ছে। আসলে আ মানে কি বলবো? লোকে একদম ঠাসা। দেখতে পারছেন যে আমাদের আগেও সিরিয়ালে কিন্তু যারা আসছে তারা কিন্তু দাঁড়িয়ে আছে। তাদের এক করে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে আ সিসিটিভি লাগানো আছে। তারপরে আপনার আইনশৃঙ্খলা বাহিনী তো আছেই। আ ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও ফুটেজ নেওয়া হচ্ছে। কোনো প্রকার নাশকতা বা কোনো কিছু এখানে করা সম্ভব না। আর দেখতেই পারছেন যে সবাই কিন্তু আসলে প্রখর রৌদ্রের ভিতরে তারা কিন্তু আনন্দ উৎসবে মেতে আছে। তো বন্ধুরা এই ভিডিওটা দেখবেন, যেখান থেকেই দেখবেন অবশ্যই কমেন্টস করবেন। আর নিশ্চয়ই আপনারা এখানে গিয়েছেন। আর যারা যান নাই তারাও একটু কমেন্টস করে জানাবেন। আর দেখতে থাকেন যে এখানে কিন্তু আ সবাই কিন্তু সেই হরিচাঁদ ঠাকুরের আ আরাধনায় কিন্তু ব্যস্ত রয়েছে। তো দেখতেই পারছেন যে আইনশৃঙ্খলা বাহিনী মাঝেমধ্যে কিন্তু তারা কিন্তু বিশৃঙ্খলা এলোমেলো হলে তাদেরকে গাইড করছেন। তো দেখতে পারছেন বন্ধুরা, আ আমার পিছনে কিন্তু লোকজন আসতে শুরু করেছে। তো ভোর ৪টা থেকে কিন্তু মহাস্নানের উৎসব চলছে। তো
দল আসা মাত্রই এখানে সিরিয়াল সিস্টেমের দলগুলো ভিতরে প্রবেশ করানো হচ্ছে। প্রবেশ করানোর পরে ওইখানে ঠাকুরবাড়িতে দুধসাগর এবং কামনা সাগর নামে পুকুর রয়েছে। সেই পুকুরে ভক্তবিন্দু নেমে স্নান করে তাদের যে মনের ইচ্ছাগুলো বা বাসনাগুলো আছে সেখানে তারা করছে এবং ঠাকুরবাড়ির ভিতরে প্রবেশ করে সবাই কিন্তু সবার মনের মনস্কামনা এখানে কিন্তু জানাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আ পাশে কিন্তু অসুস্থ লোকদের জন্য কিন্তু ক্যাম্পেইন তৈরি করা আছে এবং ছায়ার বেষ্টনী দেওয়া আছে। অনেকে আছে মা-বোনেরা তারা কিন্তু এই ছায়ার ভিতরে থাকছে। কারণ প্রখর রোদ, প্রচন্ড গরম আর আ এর ভিতরে সবাই কিন্তু দেখেন রেস্ট করছে। সবাই বসে রেস্ট করছে। তারা দূর-দূরান্ত থেকে আসছে। কেউ ৩ দিন আগে আসছে, কেউ ৫ দিন আগে আসছে, কেউ আবার দিনের দিনও আসছে। তো আসলে এখানে বিশেষ করে আরেকটা কথা না বললেই নয়। এইখানে যে আ মানুষরা আছে, আমরা যে দলগুলো যে যেখানে আমরা উঠেছি, সবাই কিন্তু আসলে মানুষকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে। কারণ আমাদের টাকা থাকলেও কিন্তু আমরা পারব না। তাদের বাড়িঘর থেকে সবকিছু প্রত্যেকটা লোকের জন্য ছেড়ে দেওয়া আছে। আসলে মানুষ এত মানে কি বলবো আসলে বলার ভাষা নেই। তো এখন দেখতে পারছেন যে আমাদের কিন্তু এখানে ওয়েট করা লাগবে। আ এই যে আইনশৃঙ্খলা বাহিনী যারা স্বেচ্ছাসেবক লোক আছে তারা কিন্তু এখানে বসে এখানে সবসময় নজর রাখছেন। আ তো দেখতে পারছেন যে দলে কিন্তু এই যে একটা দল ঢুকছে আমাদের পিছনে। এই যে এটা আমাদের পিছনে ঢুকছে। তো সিরিয়াল মেইনটেইন করতেই হবে। সিরিয়াল মেইনটেইন করতে হবে। দেখেন যে সবাই কিন্তু ঘেমে একদম ভিজে গেছে। সবাই কিন্তু ব্যস্ততার সহিত আছে। তো আমি ওখানে অনেক প্রচন্ড আ শব্দর জন্য আমি সাউন্ড গুলো অফ করে দিয়েছি। তো বন্ধুরা দেখতে থাকেন। সবাই কিন্তু বাজি-বাজনায় ব্যস্ত রয়েছে। দেখতে পারছেন যে আমাদের আগে কিন্তু সিরিয়ালে কিন্তু দলগুলো ঢোকানো হচ্ছে। তো আ খালি এই পাশটা না চারিপাশটাই কিন্তু এরকম সিস্টেম করা এবং আ সবসময়ের জন্যই সবাই সতর্কভাবে আ তাড়াহুড়ো না, আস্তে ধীরেই কিন্তু দলগুলো ভিতরে প্রবেশ করবে। তো বন্ধুরা ভিডিওটা অনেক লং হতে পারে। তো অবশ্যই আ আ ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওটা সিরিয়াল বাই সিরিয়াল পার্ট করে আমি আপলোড করব পেজ অথবা প্রোফাইলে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে।